আমার ছেলেটা বলবে, মেয়েটা বলবে, আমার বাবার সামনে যাইতে বড়ই ভয় লাগে। আরে দুনিয়াতে আমি বাবাই কত কষ্ট করেছি, আমি মা কত কষ্ট করেছি। এরে সন্তান, আজকে বড়ই ভয় পাও। বাবার লাশের কাছেও যায় না, মায়ের লাশের কাছে যায় না। স্বার্থপর দুনিয়া। আজকে যে টাকা কামাই করছো, দুনিয়ার ব্যস্ততায় পড়ে সম্পত্তির পাহাড় গড়েছ, নবীর আদর্শ মানতে পারো না। আজকে যদি একটু মরার বান করিয়া দেখো, কেন জানি এই সম্পদগুলা তারা নিয়ে টানাটানি লেগে গেছে। আর আমি যে মরে গেলাম, কি রেখে যাইতেছি, কি নিয়ে রওনা দিতেছি রে বাবা, একটা ফিকির করিয়া দেখা, একটা চিন্তা করিয়া দেখা। দুনিয়াদার আল্লাহর গোলাম, আমার মালিক শুধু বান্দার দিকে তাকায় রইছে। আমার মালিক বলে, এ দুনিয়ার গোলাম, আমি শুধু মুসলমান ইমানদারদের জন্যই জান্নাত বানাইছি এমনটা না। আমি আল্লাহ নমরুদ আর ফেরাউন কারুনের জন্য জান্নাত বানাইলাম। আমি আল্লাহ আবু জাহেলের জন্য জান্নাত বানাইছি, উতবা সাইবা সবার জন্যই বানাইছি। কারণ আমি আল্লাহর তো মায়া, তো মায়া। আমি আল্লাহ শুধু ফেরাউনের দিকে তাকায় রইছি রে ফেরাউন, একবার যদি আমি মালিক রে খাস ভাবে তওবা করিয়া ডাক দেও, আমি তোর জীবনের সব অপরাধ মাফ করে দিব। আমি নমরুদের দিকেও তাকায় রইছি, সাদ্দাতের দিকেও তাকায় রইছি, তবে নিমুখ হারামেরা আমি আল্লাহরে খুঁজে নাই, আমি আল্লাহরে বুঝে নাই। ফেরাউনরে এত পরীক্ষা দুনিয়ার মধ্যে করলাম, পরীক্ষার মধ্যে উদ্ধার হয়ে যাওয়ার পর বলে আমারে কেউ দেয় নাই, আমি নিজেই খোদা। আর দুনিয়ার ব্যস্ততায় পড়ে ফেরাউনের মতো কত মানুষ বিদায় হয়ে গেছে। ফেরাউন কত বড় বাহাদুর ছিল, এক আঙ্গুলের ইশারায় মিশর পরিচালনা করতেন। এরে বাবা, আল্লাহ বুঝাইলেন ক্ষমতা দিয়া, আল্লাহ ক্ষমতা নিয়েও বুঝান। বলে দুনিয়ার এত ব্যস্ত, এত ব্যস্ত রে মুসলমান, কই আছো, কই এত ব্যস্ততা নিয়ে আছো? তোমার ব্যস্ততা একদিন দুনিয়া থেকে তোমাকে বিদায় করে দিবে, আর তুমি দুনিয়ারে ছাড়তে পারতেছ না। নবী বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফের। মুমিনের জন্য দুনিয়া জেলখানা, আর বেঈমানের জন্য দুনিয়া জান্নাত। যেই মুমিনেরা দুনিয়ার মধ্যে কষ্ট করে চলবে, আর যেই বেঈমানেরা দুনিয়ার মধ্যে আরাম করে চলবে, মরণের পরে এত গজব শুরু হবে, আর কোনো দিন গজব শেষ হবে না। আর যেই বেঈমান, যেই মুমিনেরা দুনিয়ার মধ্যে কষ্ট করে চলবে, মরণের পরে এত শান্তি শুরু হবে, আর কোনো দিন শান্তি শেষ হবে না। হে দুনিয়াদার, হে আল্লাহর গোলামেরা, এক নবীর উম্মত, এক আল্লাহর গোলাম, নবীর আদর্শটা মাথায় লাগায় চলো, নবীর আদর্শটা ভিতরে ফিট করিয়া চলো। মায়ার নবী রহমাতাল লিল আলামিন হাসরের ময়দানে উম্মতের জন্য কান্না করে, আদৌ পর্যন্ত রওজায় শুয়া কান্না করে, ইয়া উম্মতি। হাসরের ময়দানে কাঁদতেন, ইয়া উম্মতি আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? আমি আর কিছুই চাই না, তবে ও দয়ার মালিক, আপনি দুনিয়ার মধ্যে আমার উম্মতকে বাঁচায় দেন, আমার উম্মত গুনাহগার উম্মতকে মাফ করিয়া দেন, আমার উম্মতকে দুনিয়ার মধ্যে বাঁচায় দেন। নবী কান্দেন উম্মতের জন্য, আর উম্মত কাঁদে দুনিয়ার জন্য। নবী উম্মতের জন্য পেরেশান, আর উম্মত দুনিয়ার জন্য পেরেশান। এরে বাবা না, দুনিয়ার রঙিন দুনিয়ায় পড়ে আমার মাওলার ফিকির ভোলা যাবে না, আমার মালিকের গোলামি ছাড়া যাবে না। আল্লাহ বলেন, গোলাম, আমি তোদেরকে দুনিয়াতে পাঠাইলাম পরীক্ষার জন্য, পরীক্ষা দিয়ে আমি আল্লাহর কাছে আসবা, আসার পরে এত সুসজ্জিত করে তোদের জন্য জান্নাত বানাইছি, এমন এমন জান্নাত আমি আল্লাহ বানাইছি, ফেরেশতারা যখন আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ক্বালু
সালাম, সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। ফেরেশতারা যখন নিষ্পাপ ঈমানদারদের রূহটা দুনিয়া থেকে কবজ করে নিয়ে যাবে, হাসরের ময়দানে ফেরেশতারা আল্লাহ